আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে তাদের দ্বিতীয় ক্লাসে স্বাগতম। আজকে আমরা প্যাটার্নের দ্বিতীয় ক্লাসটি করছি। প্যাটার্নের দ্বিতীয় ক্লাসে আমাদের সামনে আসছে কি একটা শক। এই শকের সাহায্যে আমরা কি করব? আজকে আমরা এই শকের সাহায্যে মৌলিক সংখ্যাগুলো বের করব। এই যে এটা শক, এটাকে একটা সাকনি বলা হয়, কি জানো? ইরাটোস্থিনিস সাকনি, তাই না? এটাকে তোমাদের বইয়ে দেখবা আছে যে ইরাটোস্থিনিস সাকনি। এই সাকনির নিয়ম অনুসারে আমরা আজকে মৌলিক সংখ্যাগুলো বের করব। তো মৌলিক সংখ্যাটা কি আমাদের ফার্স্টে সেটা জানতে হবে, তাই না? যে মৌলিক সংখ্যা হচ্ছে একের চেয়ে বড় যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, তাকেই তো মৌলিক সংখ্যা বলে, তাই না? তো এই মৌলিক সংখ্যা বের করতে হলে আমাদের ফার্স্ট অফ অল আমাদের গুণিতক লাগবে, ঠিক আছে? আমাদের গুণিতক জানতে হবে এবং গুণিতক দিয়ে আমরা এটাকে বের করবো। কিভাবে দেখো, গুণিতকটা কি? গুণিতক হচ্ছে নামতা গোনা। গুণিতক কি? নামতা গোনা। সাপোজ তুমি মনে করো দুইয়ের যদি আমি গুণিতক বলি, দুইয়ের গুণিতক কি? 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। এটা হচ্ছে দুইয়ের গুণিতক, ঠিক আছে? তো দুইয়ের গুণিতক অনুসারে আমরা আমরা বলে দিতে পারছি যে দুইয়ের গুণিতক কত কত হবে। তো এবার আমাদের নিয়মটা কি জানো? তোমাদের বই দেখো আছে, বই লক্ষ্য করে দেখবা যে আমরা হচ্ছে ফার্স্টে বলেছি যে দুইয়ের গুণিতক গুলো কেটে দিই। কারণ কি, আমরা যদি দুইয়ের গুণিতক গুলো কেটে দিই তাহলে তো আমরা পেয়ে যাচ্ছি যে গুণনীয়ক নেই, আমরা তো বুঝে যাচ্ছি। দেখো ফার্স্ট অফ অল আমাদের এই একটাকে কেটে দিতে হবে, কারণ এক কিন্তু মৌলিক সংখ্যা নাই, ঠিক আছে? এবার আমরা দুইয়ের গুণিতক খুঁজবো, যেখানে যেখানে দুইয়ের গুণিতক পাবো সেখানে সেখানে দুইয়ের গুণিতক কেটে দিব, ঠিক আছে? দেখো ফার্স্ট অফ অল দুইয়ের গুণিতক কাটি। দেখো 2 1 কত? 2। আমরা কিন্তু 2 কিন্তু একটা মৌলিক সংখ্যা, তাই না? 2 একটা মৌলিক সংখ্যা। এবার দুইয়ের গুণিতক আমরা কাটবো। দুইয়ের গুণিতক কত? 2 1 2, 2 দুগুণি 4, তাহলে 4 পাচ্ছি, 4 কাটা। 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 3 দুগুণি 6 কেটে দিলাম। তারপরে 4 দুগুণি কত? 4 দুগুণি 8, 5 দুগুণি 10, 5 দুগুণি 10, 6 দুগুণি 12, 7 দুগুণি 14, 8 দুগুণি 16, 9 দুগুণি 18 এবং তোমার পাচ্ছি 9 দুগুণি 18 এবং কি পরেরটা কি পাচ্ছি বলতো? 9 দুগুণি 18 এবং 10 দুগুণি কত? 20। ক্লিয়ার? দেখো তার মানে আমি বুঝতে কি পারছি যে যেই কয়টা জোড় সংখ্যা আছে সেই কয়টা দিয়েই কিন্তু সেই কয়টাকে কিন্তু 2 দিয়ে আমি ভাঙতে পারছি। দেখো তাহলে আমি যে কয়টা জোড় আছে ফার্স্ট আমি জোড় গুলো কেটে দেবো। 22 কেটে দিলাম, 24 কাটলাম, 26 কাটলাম, 28 কাটলাম, 30 কাটলাম। জোড়, এই যে জোড় যেগুলো আছে, জোড় যেই কয়টা আছে প্রত্যেকটা জোড় কেটে দিবা। প্রত্যেকটাই কিন্তু 2 দিয়ে আমি ভাগ করতে পারছি, 2 দিয়ে ভাগ করতে পারছি। 2 এর নামটা গুনলে আমি প্রত্যেকটাকে পাচ্ছি। তাহলে যে কয়টা জোড় আছে সেটা কেটে দিবা। জোড়, এই যে জোড় গুলো সব কেটে দিবা। দেখো জোড়গুলো আমি সব কেটে দিলাম। এখানে 48, 46, 44, 42, 52, 54, 56, 57 গেল, 58। এই যে আমি সব জোড়গুলো কেটে দিব। দেখো তোমরা এইভাবে জোড়গুলো কেটে দিবা। ফার্স্ট অফ অল প্রত্যেকটা জোড় কেটে দিবা, প্রত্যেকটা জোড় সংখ্যা কেটে দিবা। এই দেখো আমি প্রত্যেকটা জোড় সংখ্যাকে কেটে দিয়েছি। তোমরা দেখো লক্ষ্য করো, প্রত্যেকটা জোড় সংখ্যাকে আমি কেটে দিয়েছি। এবার আমাদের বাকি থাকলো কি? 3। 3 থাকলো, তাই না? 3 এর গুণিতক, 3 একটা মৌলিক সংখ্যা, তাই না? 3 5 7 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। 3 এর গুণিতক গুলো কি কি দেখো? 3 1 কে 3, এটা হচ্ছে মৌলিক সংখ্যা, তাই না? 3। এবার 3 এর গুণিতক 3 1 কে 3, 3 দুগুণে 6 কাটছে, 3 দুগুণে 6, 3 6, 3 6 8, 3 1 কে 3, 3 দুগুণে 4, 3 5 15, 3 5 15 আছে না? 3 3 9, এই দেখো 3 3 9, এটা কাটা। 3 3 9ও কাটা। 3 4 12, 3 4 12 আমি কেটে দিয়েছি আগেই। 3 4 12, এবার কি 3 4 3 5 15, 15টা কেটে দিলাম। 3 5 15, তারপরে 3 6 18, 18 আগে কাটছি। তারপরে 3 6 3 7 21, দেখো 21 কাটলাম। 3 7 21, 3 8 24, 24 কাটছে আগেই। 3 7 3 8 24, 3 9 27, এই 27টাও কেটে দিলাম, ঠিক আছে? 27টাও কেটে দিলাম। তারপরে আগে 30 তো কাটছি আগেই। এবার দেখো 3 30, 3 11 কত হয়? 3 11 33 হয় না? 3 11 কিন্তু 33 হয়। ক্যালকুলেটরটা নিয়ে নিবা যদি সমস্যা হয়। 3 11 33 হয়। 3 12 কত হয়? 3 12 হচ্ছে 36, 3 13 39, দেখো 3 13 39টাকে আমি কেটে দিলাম। তো এইভাবে যেই কটা আছে তোমরা এগুলো হচ্ছে কেটে দিবা। দেখো আমি তিনের গুলো যেগুলো ছিল আমি সম্পূর্ণ কেটে দিয়েছি, ঠিক আছে? তিনের গুলো যদি আমি কেটে দিই, এবার হচ্ছে আমার যেতে হবে কত? 3 পরে 5 হচ্ছে মৌলিক সংখ্যা, তাই না? 5 যদি মৌলিক সংখ্যা হয় তাহলে 5 এর গুণিতক গুলো কাটতে হবে। 5 1 কে 5, 5 থাকছে, এটা মৌলিক সংখ্যা। 5 দুগুণি 10 কাটছি, 3 5 15 কাটছি, 4 5 20, এটাও কেটে দিচ্ছি। 5 5 25, 5 5 25 কাটছি না, 25 কাটলাম। 5 6 30 কাটছি, 5 7 35, এটা 35 কাটলাম। 5 7 35, 5 8 40, 40 কাটছি। 5 9 45 কাটছি, 45 কাটছি। তারপরে 5 10
50, 50 কাটছি। আর 5 11 55, 55 কোথায়? 55 কেটে দিলাম। 5 12 60 এটা কাটছি। 5 12 60, 5 13 কত? 5 13 হচ্ছে 65, 5 13 65, তারপরে 5 13 65, 5 14 70 কাটছি। এবার 75, 75 কাটছি, 80 কাটছি, 85 কাটলাম, 90 কাটছি, 95 কাটলাম, 100 তো আগেই কাটছি। তাহলে আমার পাশের গুলোও কিন্তু 7। এবার দেখো 7, 7এরটা আমি রাখলাম, এই যে 7 হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে 7 রাখলাম, 7 দুগুণী 14, 14 কাটছি। তারপরে 3 7টা 21, 21ও কিন্তু কেটে দিয়েছি। 4 7টা 28, 28 আগে কাটছি, এবং 4 7টা 28, 5 7টা কত? 35, সেটাও কাটছি। 6 7টা 42, 42টাও কাটছি। 7 7টা 49, এই যে 49টা কেটে দিলাম। 49 যদি কেটে দিই আমি, এবার দেখো 27টা কত? 56, 56 কাটছি, 56 কাটছি। 7 নং 63, 7 নং কত? 63, 63 কাটছি, 63ও কেটে দিয়েছি। তো এইভাবে দেখো 7 নং 63, তো এইভাবে প্রত্যেকটা তোমরা গুণিতক বের করে করে কাটবা, প্রত্যেকটার গুণিতক বের করে করে কেটে দিবা। তো এভাবে তোমরা 3 5 7, 3 5 7 এগুলো যদি কেটে দাও, এরকম পরে থাকলে 11, তো এইরকম বাকিগুলো যদি কেটে দাও, বাকিগুলো কাটার পরে যেইগুলো থাকবে সেইগুলো হচ্ছে তোমাদের মৌলিক সংখ্যা। তো শিক্ষার্থীরা তোমরা দেখো, লক্ষ্য করো, আমি যেইগুলো গণিত কাটার ছিল আমি সেগুলো অলরেডি কেটে দিয়েছি। তোমরা নিজেরা একটু চেষ্টা করবা প্রত্যেকটা নামটা করে করে যেটা যেটা হয় সেটা সেটা কেটে দিবা এই সাকনি থেকে। তো এবার দেখো বাকি যেগুলো থাকলো সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। কি কি থাকলো দেখো, এখানে 2 থাকলো, 2 3 5 7 11 13 13 17 19 29 23 31 37, এই যে 47, তারপর এখানে 43, এখানে 41, এখানে 53, এখানে 53, এখানে 59, এখানে 67 থাকছে, এখানে 61 থাকছে, এখানে 71 73, এখানে 79, এখানে 79 হলে এখানে হচ্ছে, এখানে 83, এখানে 83, আর এখানে হচ্ছে নিচে তো মনে হয় এই যে এখানে 97। এই যে এই কয়টা গোল্লা দিয়ে, এই কয়টা গোল্লা দিয়ে দিই, গোড়া সোজা হবে। এই এখানে 19 17 17 13 11 2 3 5 7, দেখো এই 25টা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। 25টা মৌলিক সংখ্যা, এই 25টা মৌলিক সংখ্যা খুব সহজেই এই তোমরা ইরাটোস্থিনিস এই সাকনির সাহায্যে তোমরা বের করতে পারবা। আশা করি এই ক্লাসে তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে আমি আবার সেই টেকনিকটা কি বলি, যে তোমরা ফার্স্ট অফ অল প্রত্যেকটা মৌলিক সংখ্যার গুণিতক গুলোকে কেটে দিবা। গুণিতকটা কি? গুণিতক হচ্ছে নামতা। প্রত্যেকটা মৌলিক সংখ্যার গুণিতক গুলোকে কেটে দিবা। বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো, এবং আমি তোমাদের তৃতীয় নাম্বার ক্লাসটা আনবো। তৃতীয় নাম্বার ক্লাসে থাকবো হচ্ছে তোমাদের প্যাটার্নের কিছু উদাহরণ, বইয়ের উদাহরণগুলো আমি সলভ করবো খুব সহজ নিয়মে, এইরকম সুন্দর সুন্দর করে বুঝিয়ে। তো ধন্যবাদ সবাইকে। আর এই ক্লাসটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অল নোটিফিকেশন অন করে পাশে থেকো। ধন্যবাদ।